আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে ৩ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে। ৪৪৮ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ১৪২টা, ডিক্লাইন ১৮৭টা, আনচেঞ্জ ৬৪টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু সেল ছিল মার্কেট। 1 মিনিট চার্টটা দিনের বেশিরভাগ সময় পাইছিল, কিন্তু 2 থেকে 3 বার সেল ছিল, লাস্টে অ্যাডজাস্টমেন্টের কারণে সেলই ছিল, যার কারণে ৩ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস দেখাচ্ছে আজকে। টপে যদি বলি আজকে এসপি সিরামিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পিপিএমএল। আজকে ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো করছে ইন্স্যুরেন্স সেক্টর। প্রায় সবগুলো ইন্স্যুরেন্সের দাম বাড়ছে, কোনোটা হল্টেড হয়েছে, কোনোটা 3%, কোনোটা 5%, কোনোটা 7%, এইভাবে বেড়েছে। আর ইন্ডেক্স নেগেটিভ যে করলো আজকে, যে মাইনাস যে 3 হলো, এতগুলো ইন্স্যুরেন্সের দাম বাড়ার পরও ইন্ডেক্স কেন নেগেটিভ হয়েছে 3 পয়েন্টের মতো? এটা হচ্ছে ব্যাংকের কারণে। 5টা ইন্স্যুরেন্স বাড়া আর একটাই ব্যাংকের 20 পয়সা কমা এক সমান। আপনারা ইন্ডেক্স মোবাইলে দেখবেন যে অনেকগুলো ব্যাংক আছে ইন্ডেক্স নেগেটিভে, এর বাইরে আরও আছে অনেকগুলো কোম্পানি আছে, তবে ব্যাংক বেশি ছিল আজকে। ব্যাংকে 10 পয়সা 20 পয়সা করে যে কমে গেছে, এটা কিন্তু ইন্ডেক্সে অনেক বড় হিট করছে, যার কারণে ইন্ডেক্স মাইনাস দেখাচ্ছে আজকে। যাই হোক, লুজারে যদি বলি লিন্ডিবিডি, এআইএল, অ্যারামাইড সিমেন্ট। ভ্যালুতে হচ্ছে স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিডি থাইফুড। বলিয়ামে বিডি থাইফুড, গেইল, কেটিএল। ট্রেডে এআইএল, লিন্ডিবিডি, বিডি থাইফুড। ইন্ডেক্স মুভারে ইউসিবি ব্যাংক 1.91, তিতাস গ্যাস 1.86, আর স্কয়ার ফার্মা হচ্ছে 0.87। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 2.75, ব্র্যাক ব্যাংক 1.96, লিন্ডিবিডি 1.71। এই যে দেখেন, শুধু ইসলামী ব্যাংকে 2.5 পয়েন্টের বেশি ইন্ডেক্স মাইনাস করে রাখছে, ব্র্যাক ব্যাংক হচ্ছে 2 পয়েন্ট। এখানে প্রায় 7.5 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে রাখছে কিন্তু এই দুইটা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক। তা না হলে কিন্তু ইন্ডেক্স এই ব্যাংক দুইটা যদি আজকে পজিটিভ থাকতো, ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, তাহলে কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকতো। এছাড়াও নিচে আরও অনেকগুলো ইবিএল আছে, রূপালী ব্যাংক আছে, এরকম অনেকগুলো ব্যাংক আছে যাদের 10-20 পয়সা করে কমছে, কিন্তু ইন্ডেক্সে অনেক বেশি অবদান রাখে এগুলো। ইন্ডেক্স যখন বাড়ে, ব্যাংকের শেয়ার কিন্তু অল্প একটু বাড়লে কিন্তু ইন্ডেক্স অনেক বেশি দেখা যায়, আবার ব্যাংকের শেয়ার যদি একটু কমে, ইন্ডেক্স অনেক কমে যায়। তো সব কিছু মিলে মার্কেট আমি পজিটিভভাবে দেখব। মুভিং এভারেজ 14 দিনের উপরে মার্কেট আছে। মার্কেটের প্রাইস এই মুহূর্তে 5,222, আর মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5,217। আমি আশা করি যে এটা খুবই নর্মাল একটা বিষয় ছিল আজকের যে মার্কেট নেগেটিভ। তবে প্রবলেমটা হচ্ছে উপরে অনেক বড় একটা উইক আছে, এটা একটু দুর্বলতা। আজকের যে ক্যান্ডেলটা হলো এই জন্য একটা দুর্বলতা। ভলিউমটাও বাড়ছে, কিন্তু ভলিউম বেড়েও ইন্ডেক্সটা নেগেটিভ হওয়াটা খুব বেশি ভালো দেখা যায় না। আসলে এই যে বিনিয়োগকারীদেরকে সচেতন করার পরেও তো সমস্যা। আমি বেশি একটু কথা বলবো, এই যে ব্যাংকের শেয়ার নিয়ে গতকালকে বলছিলাম যে আগামীকাল মার্কেট কী হতে পারে। ওই ভিডিওতে আমি বলছিলাম যে ব্যাংক নিয়ে আপনারা হবেন না। যেটা ডিভিডেন্ডের যে বিষয় প্রবলেম, সেটা হচ্ছে 25 সালে, তার উপরে ডিভিডেন্ড বাংলাদেশ ব্যাংক যে সার্কুলেটর দিছে, এটা আসলে ভালোর জন্য দিছে, এটা খারাপের জন্য দেয় নাই। এরপরেও ব্যাংকের শেয়ারের কিন্তু প্রাইস একটু আজকে কমে গেছে। তাহলে কি হলো? তাহলে এত ভিডিও করে বা এত কিছু বলে কি হলো? যারা সেল দিয়েছেন, কোন বুঝে সেল দিয়েছেন? কোনো কারণ আছে? কোনো কারণ নাই তো। ডিভিডেন্ড তো অলরেডি দিচ্ছে, যেমন প্রাইম ব্যাংক অলরেডি 20% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। গত বছর সে 17.5% দিচ্ছে, এবার সে আরও 2.5% বেশি দিছে ক্যাশ এবং স্টক মিলাই। তাহলে ডিভিডেন্ড তো, এবং ব্যাংকের ডিভিডেন্ডগুলো আসবে। আরেকটা বিষয় আমি বলে রাখি বিনিয়োগকারীদেরকে, যারা ব্যাংকে আছেন, আপনারা অনেকে বলে যে আপনি ব্যাংক নিয়ে এত কথা বলেন কেন? ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক হচ্ছে ভাই ভাইয়ের মতো, ঠিক আছে? অন্য কোনো সেক্টরের সাথে, ইন্স্যুরেন্স বলেন, ফিন্যান্স বলেন, ফুড অ্যান্ড অ্যালায়েন্স বলেন, ট্যানারি বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, অন্য কোনো সেক্টরের সাথে পুঁজিবাজারের সরাসরি সম্পর্ক নাই, কিন্তু ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক একদম ভাইয়ের মতো। এই কারণে ব্যাংক নিয়ে এত কথা। ব্যাংকের সুদের হার বাড়বে, মার্কেটে প্রবলেম হবে। ব্যাংকের সুদের হার কমবে,
মার্কেটে এটার একটা এফেক্ট পড়বে। ব্যাংক টু ব্যাংক যে দৈনন্দিন যে কল মানি রেট যেটাকে বলে, এক ব্যাংক আর এক ব্যাংকে লেনদেন ধার দেয় টাকা, ওটার কল রেট কমে যাক, সুদের হার কমে যাক, দৈনন্দিন লেনদেন, সেটার এফেক্ট মার্কেটে পড়বে। ঠিক আছে, ব্যাংকগুলো মার্কেটে টাকা ইনজেক্ট করুক, মার্কেট বাড়বে। ব্যাংকগুলো মার্কেট থেকে টাকা উঠে নিয়ে গেলে কী বলে টাকা মার্কেট পড়ে যাবে। মার্চেন্ট ব্যাংক বলতে তো মার্চেন্ট ব্যাংকই বোঝাচ্ছি আমি। তো ব্যাংকের সাথে সরাসরি পুঁজিবাজারের একদম মানে ব্লাডের মতো সম্পর্ক, অন্য কোনো সেক্টরের সাথে এভাবে সম্পর্ক না। এই কারণে ব্যাংক নিয়ে অনেক কথা বলা। যাই হোক, আমি ব্যাংক নিয়ে এটুকু বলতে চাচ্ছি, যেমন আজকে টপে বেশিরভাগ ছিল ইন্স্যুরেন্স, প্রায় 80 থেকে 90% ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্সের দাম বাড়ছে। আপনারা খুব ইমিডিয়েট দেখতে পাবেন যে ব্যাংকগুলোরও প্রাইস এভাবে বাড়ছে। ঠিক আজকে জেনারেল ইন্স্যুরেন্সের প্রাইস এভাবে বাড়ছে, ব্যাংকগুলোর প্রাইসটাও এইভাবে বাড়বে আগামী দিনে, নিশ্চিত থাকেন। যেটা কি ঈদের আগে হবে না ঈদের পরে হবে সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু প্রাইস এভাবে বাড়বে। তবে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিতে যারা আছেন ওনারা একটু এখন এই মুহূর্তে একটু ক্লান্ত আছে, অনেক ফ্লে করছে গত 2 মাসে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি, এই মুহূর্তে একটু ক্লান্ত আছে। আশা করি ওই স্টকগুলো খুব দ্রুত ভালো করবে। তবে যারা আজকে নতুন করে জেনারেল ইন্স্যুরেন্সে এন্ট্রি নিয়েছেন, তারা কতটুকু ঠিক করছেন সেটা আগামীকাল বা আগামী পরশু বলবে। আগামীকাল অথবা আগামী পরশুই বলবে যে তারা আসলে কতটুকু ঠিক করছেন। আমি মনে করি যে না, ঠিক হয় নাই। কারণ হচ্ছে এখন মার্কেট যে অবস্থা, এই অবস্থায় হঠাৎ করে একদিন প্রাইস আপ হয়, পরের দিন আবার ডাউনে চলে আসে। তো সুতরাং আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মার্কেট আজকে যা হয়েছে, আমি একবার সব কিছু মিলাই আমি যে খারাপ বলবো সেটা না। তবে ইন্স্যুরেন্স প্রাইস বাড়ছে আমরা হয়তো দেখতেছি, কিন্তু অনেক দিন থেকে অনেক মাস ইন্স্যুরেন্স বসে আছে, অনেক মাস, শুধু অনেক দিন না, অনেক মাস বসে আছে। আজকে একটু মুভমেন্টে গেছে। এটাতে যারা এই ইন্স্যুরেন্সে এন্ট্রি নিয়ে বসে আছেন ওনাদের কিছুই যায় আসে নাই। নতুন করে হয়তো 1-1.5 মাসের ভিতরে যারা এন্ট্রি নিয়েছেন ওনারা হয়তো কিছু প্রফিটে আছেন। এছাড়া আগে যারা বসে আছেন তাদের কিছুই যায় আসে নাই, এই প্রাইস বাড়াতে কিছু যায় আসে নাই। যাই হোক, সব কিছু মিলাই মোটামুটি মার্কেট ছিল, আমি বলবো যে মন্দের ভালো ছিল আজকের মার্কেট। আর নিউজ যদি বলি 2-1টা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর্থিক বিভাগ থেকে, সরকারের আর্থিক বিভাগ থেকে তারা কর্মকর্তা চাচ্ছে, সচিব পর্যায়ের কর্মকর্তা তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে চাচ্ছে। কারণ কমিশনে যে গত কয়েকদিন মারামারি, হামলা মামলা, জেল জুলুম এগুলো চলতেছিল, এখন রাশেদ মাকসুদের কমিশন তারা আর্থিক বিভাগকে অনুরোধ করেছে যে আপনাদের এখান থেকে আপনারা কিছু লোক দেন, আমাদের এখানে যারা আছে এদেরকে নিয়ে আমরা কাজ করতে প্রবলেম হবে, আপনারা অন্তত কিছু লোক এখান থেকে দেন। এটা যদি আনতে পারে খারাপ হবে না, এটা ভালো। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে লাফাজ হোলসিম সচিব নিয়োগ করছে। এরপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে লিন্ডিবিডি নিয়ে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে আজকে লিন্ডিবিডির প্রাইস যে ডাউন ট্রেন্ডে চলে আসছে। এটা হচ্ছে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, সেটাকে কেন্দ্র করে প্রাইসটা নিচে চলে আসছে। কিন্তু অনেকে দেখা গেছে প্রাইস নিচে আসছে যে হয়তো অনেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু কেন নিচে আসছে, কী জন্য নিচে আসছে, কতদিনের নিচে পড়ে থাকবে, এগুলো হিসেব নিকাশ করে এন্ট্রি নিতে হবে। অবশ্যই লিন্ডিবিডি একটা ভালো স্টক, কিন্তু তারপরেও যখন মানে একটা স্টক, বিশেষ করে লিন্ডিবিডি বা ব্যাংকের শেয়ার অথবা ভালো ভালো কোম্পানি স্কয়ার ফার্মা, তার ওয়ালটন, পদ্মা মেঘনা যমুনা অয়েল, এই ধরনের ইয়েগুলা কোম্পানিগুলো যখন প্রাইস বাড়ে নিউজে চলে যাবেন কেন প্রাইস বাড়ছে, আবার যদি প্রাইস কমে নিউজে চলে আসবেন যে প্রাইসটা কেন কমলো। এরা কিন্তু কোনো কারণ ছাড়া প্রাইস বাড়ে না, কোনো কারণ ছাড়া প্রাইস কমে না। হয় ইপিএসকে কেন্দ্র করে প্রাইস বাড়বে, না হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস বাড়বে, আর না হয় ইপিএসকে কেন্দ্র করে প্রাইস পড়বে, ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস পড়বে। এই শেয়ারগুলো এমনই, হঠাৎ করে ওই যে খান ব্রাদার্স আছে, এসপি সিরামিক বা যেগুলো টপে দেখতেছি আমরা, বিপিএমএল আছে, এগুলো কোনো কিছু না, এগুলো মনে চাইছে বাড়ছে, মার্কেট মেকাররা চাইছে বাড়াইছে, মার্কেট মেকাররা চাইছে কমাইছে, শেষ। সহজ কথা হচ্ছে স্টক কিনে বসে থাকতে হবে, আপনি মানে আমি যদি সহজভাবে বলি, আপনি সমস্যা হচ্ছে যে মার্কেট রবিবারে শেয়ার কিনলে মঙ্গলবারে সেল করা যায়, এই কারণে সবাই ওইদিকে দৌড়ে, কিন্তু এগুলোর ফলাফল জিরো। অতীতে দেখা গেছে, বর্তমানে দেখা যাচ্ছে, ভবিষ্যতেও এটা বোঝা যাবে। যাই হোক, আজকের মার্কেটে সব কিছু মিলাই
পজিটিভই বলবো আমি, যতটুকু আছে। আপনারা কোনো স্টক আসলে এন্ট্রি নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে নেবেন, কেন নিচ্ছেন, কী জন্য নিচ্ছেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।